আমার কাজটা করতেই হবে। এখন মূল কথায় আসি। মা ভালো একটা ছেলেকে বিয়ে করেছে, আর বাবা সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে। তাদের আগের ঘরের ছেলেটা পড়ে গেল দুই নাওয়ের মাঝে। ছেলেটা যখন মায়ের কাছে যায় তখন মা বলে, তুই তোর বাবার কাছে যা, সেখানে গেলে তুই অনেক ভালো থাকবি। কিন্তু মা এটা কখনোই বোঝে না যে বাচ্চাটা শুধুমাত্র তার মায়ের কাছেই থাকতে চায়। আর ছেলেটা যখন বাবার কাছে যায় তখন তার বাবা বলে, তুই তোর মায়ের কাছে চলে যা, সেখানে গেলে তুই আমার থেকেও বেশি ভালো থাকতে পারবি। আসলে এখন ছেলেটা যাবে কোথায়? বাবার কাছে যদি ওই সন্তানটা 2 দিন জোর করে থাকতে চায়, তাহলে ওই সৎ মা বলে, তুমি যদি তোমার ছেলেকে নিয়ে থাকো তাহলে আমি তোমার সাথে আর সংসার করব না। এইভাবে ওই মা আর বাবার লাথি খেয়ে দিন কেটে যায় ওই বাচ্চা ছেলেটার। একটা সময় মা আর বাবার সে মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে বিচার দেয় ওই বাচ্চাটা। তো এইরকম করতে করতে একটা সময় ওই বাচ্চাটা তার মায়ের কাছে চলে যায়। বাচ্চাটা তার মায়ের কাছে গিয়ে বলে, মা আমি এখন থেকে না তোমার কাছে থাকবো। মা কথাটা শুনে বলে, কেন, তোর বাবা কি তোকে কিছু বলেছে? বাচ্চাটা বলে যে হ্যাঁ, আমাকে অনেক কিছু বলেছে, আমাকে খেতে দেয় না, শুধু মারধর করে। মা, ও মা, মাগো আমাকে একটু খাইতে দেবা? আমি 2 দিন ধরে না আর কিছু খাই নাই, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটুখানি খাবার দাও না। মা বলে, খাবার তো একটুখানি আছে, কিন্তু এটা তোকে আমি কিভাবে খাইতে দেই? তোর বাবা এসে তো খেতে বসবে, এই খাবারটা যদি তোকে দিয়ে দেই তাহলে তোর বাবা আমাকে খুব মারধর করবে। বাচ্চাটা বলে, ওইখান থেকে আমাকে একটুখানি খাবার দাও না মা, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমি খুব ক্ষুধার্ত। মাগো একটু খাবার দাও না মা, আমি যে খুব ক্ষুধার্ত, আমি তো ক্ষুধার জ্বালায় মারা যাইতেছি। মা বলল, তুই কাল আয়, তোর কালকে আমি পেট ভরে খাবার দেব, আজকে তুই চলে যা এখান থেকে। ছেলেটা বলে, মাগো তোমার পায়ে পড়ে, তুমি আমাকে একটুখানি খাবার দাও না, আমি কথা দিলাম আমি কাল থেকে আর কোনোদিনও তোমার এই সংসারে আসবো না। মা এই কথা শুনে বলে যে আচ্ছা, একটুখানি খাবার দিলে আর কোনোদিনও আমার কাছে আসবি না তো? ছেলেটা বলল, না না মাগো, আমি আর কোনোদিনও তোমার এই উঠানে আসবো না, তোমাকে আর কখনো জ্বালাতন করব না, শুধু একটুখানি খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত। বাচ্চাটার মা কিছু একটা ভেবে এক মুঠো ভাত নিয়ে আসে বাচ্চাটার জন্য, আর বলে যে এই ভাতটুকু খেয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ, আমার এই বাসা থেকে তাড়াতাড়ি চলে যা। আর সেই ভাতের থালাটা যখনই ওই ছেলেটা হাত বাড়িয়ে নিতে যাবে, তখনই তার ওই সৎ বাবা এসে বলে, এই তোকে না কতবার বলেছি যে এই ছেলে যেন কখনোই আমার বাসায় আসে না, আর এই ছেলে যদি আমার বাসায় আসে তোকে আমি ছেড়ে দেব, তোর সাথে আমি আর সংসার করব না। এইটা বলেই ভাতের প্লেটটা ফেলে দেয়। মা সাথে সাথে বলে উঠলো, ওর না খুব ক্ষুধা লাগছিল,